নমস্কার, আমি রুমি রকমারিতে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি বোনলেস চিকেনের একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে। রান্নাটি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি এখানে 600 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর মাংসের পিসগুলো আমি একটু বড় বড় সাইজে রেখেছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। আর 10 মিনিট পর চলে এসেছি। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। আর কড়াইয়ের চারদিকে তেলটা আমি খুন্তির সাহায্যে মাখিয়ে নিলাম। নিয়ে এবার চিকেনের টুকরোগুলো অর্ধেকটা পরিমাণ আমি এতে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিট সময় ধরে চিকেনের টুকরোগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চিকেনের টুকরোগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি চিকেনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যে চিকেনের টুকরোগুলো ছিল সেগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে এই চিকেনের টুকরোগুলোকেও আমি 5-7 মিনিট সময় ধরে ভেজে তুলে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে 5 টুকরো বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকেও আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এভাবে দিয়ে দিলাম ফোড়নটা। তো ফোড়নটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি রাফলি কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা খেয়াল করে দিতে হবে যেহেতু আমি চিকেনের গায়ে আগে লবণ মাখিয়েছিলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি আর হলুদ। দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। তো অতিরিক্ত কড়া করে পেঁয়াজটাকে এখন এই মুহূর্তে আমি ভাজবো না। তো হালকা একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজকে আধ বাটা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে আদা, শুকনো লঙ্কা আর রসুন বাটা। দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে পেঁয়াজ রসুনের, ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর এই মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে পেঁয়াজ রসুনের। এবার এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম খুব সামান্য পরিমাণ। আর 3 চামচ দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নেব 2-3 মিনিট সময় ধরে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর আলুর টুকরোগুলো। এবার চিকেন আর আলুর টুকরোগুলো দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে, যাতে চিকেন আর আলুর মধ্যে এই মশলার সমস্ত ফ্লেভার আর স্বাদটা ভালোভাবে যায়। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইভাবে আমি ঢেকে ঢেকে এই চিকেনটাকে 3-4 বার করে ঢাকা খুলে 2 মিনিট পর পর 2-3 মিনিট পর পর এই ঢাকা খুলে খুলে চিকেনটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এইভাবে যত ভালোভাবে চিকেনটা কষানো হবে ততই চিকেনের ঝোলের স্বাদটা ভালো লাগবে। তো দেখুন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি 3-4 বার করে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ফুটানো গরম জল। তা জলটা দিয়েও আবার খুব ভালোভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি পাতলা ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে যেহেতু ফুটানো গরম জল দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে প্রায় আমি 10 মিনিট মতো রান্না করে নিলাম। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলু আর চিকেন সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এতে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু পাতলা বোনলেস চিকেনের এই রেসিপিটি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।